হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমরা চলে আসছি আমাদের এই সপ্তাহের টপ 5 নিয়ে। বাট এই সপ্তাহের টপ 5টা একটু ডিফারেন্ট হবে, যেহেতু এখন সবাই রাজনীতি নিয়ে আলোচনা করতেছে এবং সবাই বাংলাদেশের সত্যিকারের ইতিহাস বা অ্যাটলিস্ট বাংলাদেশের ইতিহাসটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানার চেষ্টা করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এমন 5টা বই নিয়ে আসছি আজকে, যে 5টা বই পড়লে আপনারা হয়তো বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী যে সময়গুলো গেছে ওই সময়গুলোর বিভিন্ন আঙ্গিকের ব্যাপারে জানতে পারবেন। তো নিয়াজ, প্রথম বই কোনটা? আচ্ছা, মানে প্রথমে ভাইয়ের কথা একটু বাগড়া দেবো আমি আর কি। যে আমি আজকে সকালে ওই যে রাসেল ভাই আসছিল, রাসেল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম এটা নিয়ে, যে আসলে ইতিহাসটা তো মানে সবাই নিজের মতো করে লেখে। এটা আসলে একদম যে কোনটা যে আসলে সঠিক ওটা আপনার নিজেরই বিচার করে নিতে হবে। যে এই বইগুলো পড়লেই যে সঠিক ইতিহাস জানতে পারবে, না পড়লে জানবে না, এরকম না। আপনি কি পড়বেন, আপনি কি ইনপুট নেবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি এটা ভালো মনে হতে পারে আপনার কাছে, আপনার মনে হতে পারে সত্য, আপনার কাছে মনে হতে পারে মিথ্যা বানোয়ার, এটা সম্পূর্ণ আপনার উপর। বাজ বিচার করার দায়িত্ব আপনার নিজের। যে বইয়ে যে একদম ধ্রুব সত্য কথা লেখা সেটা কিন্তু না। মানে যেটা আমি আমার প্রিভিয়াস রিভিউগুলোতে বলছিলাম, যে এই বাংলাদেশের ওই সময়টায় অ্যাকচুয়ালি একদম পুঙ্খানুপুঙ্খ কোনো হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট আছে, এটা পাওয়াটা খুব রেয়ার, নাই বললেই চলে। কিছু কিছু জায়গায় কিছু কিছু সত্যতা পাবেন, কিছু জায়গায় কিছু সত্যতা পাবেন না, কিছু ফ্যাক্ট দ্বারা তাড়িত, কিছু আবার ফিকশন আছে এর মধ্যে মিলানো। বাট হোয়াট এভার ইউ রিড, টেক ইট উইথ দ্য পিঞ্চ অফ সল্ট, মানে একটু স্কেপটিসিজম রাইখা পড়েন আর কি। তো প্রথম বই কোনটা নিয়ে আলোচনা করব? আচ্ছা, প্রথমে আমরা যেটা একদম ছোট বই নিয়ে আলোচনা করবো, মুক্তির পথ। এটা লিখছেন হচ্ছে কর্নেল রশিদ এবং কর্নেল ফারুক। আমি এই বইটা আমার এত পড়া হয়নি, শুধু আমি একটু জানি, আমার মনে আছে যে একজন আমার বলছে কিরে এই বইটা কে করছে। আমি বলছি ভাই এরকম একজন লোক করছে, যদি কোনো দিন আওয়ামী লীগ আহে তল তো করে খেয়া লেব। মানে জাস্ট একদম ডায়লগটা ছিল এরকম, আওয়ামী লীগ আইলে ওকে খেয়া লেব। যে কর্নেল রশিদ এবং কর্নেল ফারুক দুজনকেই বাংলাদেশ থেকে বিতরণ করা হয়েছিল। এবং বইটার মধ্যে কিছু তথ্য তারা দিছে যেগুলো হচ্ছে গত সরকারের কিছু তথ্য, যেগুলা অনেকের অজানা ছিল, আপনারা জানতে পারবেন। কিন্তু যেটা আগেই বলে নিয়েছি আমরা, সব যে একদম ধ্রুব সত্য এরকম না, আপনারা একটু চেক করে নেবেন, ফ্যাক্ট চেকগুলো আগে করে নেবেন। এই আর কি। এটার প্রাইস এখন কত? এটা প্রাইস এখন অনলাইনে আপনার 150 থেকে 130-এর মধ্যে পাওয়া যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট বইটা একটু হাইলি কন্ট্রোভার্সাল, এবং আমি জানি না এই 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 বইটার জন্য আমরা হয়তো বা স্ট্রাইকও খাইয়ে যেতে পারি, তারপরও আমরা চেষ্টা করবো এটা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। তো বইটার নাম হচ্ছে ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ। তো এইটার ব্যাপারে কিছু বলবা? আচ্ছা, আমার মনে আছে যখন এই বইটা যে ছাপাইছে উনি আমার বললো যে যে নিয়ে যে একটা বই আসতেছে, বইটা এত মানে তথ্য দেওয়া আছে এবং মানে গত সরকারের এমন কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো অন্য কোনো বইয়ে পাওয়া যাবে না, এবং হচ্ছে গিয়া বইটা খুবই কন্ট্রোভার্সিয়াল, এবং মানে তথ্যগুলো এমন যে আপনি অনেকটা মানে চমকে যাবেন যে এমন জিনিস আসলে ঘটছে কি না, আসলেই ঘটছে কি না, এই একটা জিনিস। এবং বইটা যখন আমি প্রথম দেখি এবং আমি একটু ফেসবুকে পোস্ট করে, আমি অলরেডি রেস্ট্রিকশন খেয়ে বসে আছি আর কি, এই জন্য আমি বললাম। আর গত বছর এই বইয়ের কয়েকটা পেজ ফেসবুকে সার্কুলেটেড হয়েছিল, এবং ওই যে পেজগুলো ভাইরাল হয়েছিল বা যে পেজগুলো সার্কুলেশনে ছিল ওগুলা মর্মান্তিক এবং অত্যন্ত নির্মম, এবং বাংলাদেশের প্রথম পলিটিক্যাল কিলিংসগুলো সম্পর্কে, মানে স্বাধীনতা পরবর্তী সময় প্রথম পলিটিক্যাল কিলিংসগুলো, ওগুলোর ব্যাপারে এখানে বর্ণনা ছিল। তো ওইটা ডেফিনেটলি এই বইটাতে পড়তে পারবে। হ্যাঁ, বইটার ট্যাগ লাইনে এটা বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সূচনা পর্ব, যে একদম প্রথম যেটা শুরু হয়েছিল। আগে যেটা আমার মনে আছে, আমি মানে রাসেল ভাই হচ্ছে আমাদের উৎকর্ষ প্রকাশনের লেখক, ওনার সাথে আমার অনেক কথাবার্তা হয়নি, যে ভাই বলছিল যে এরকম যে আগে মানুষ খুব দেশপ্রেমিক ছিল, মানে মানুষ এত চিন্তা করতো না যে রাজনীতিতে। কিন্তু ভাই একটা সময় আসলো যখন দেশপ্রেমের ঊর্ধ্বে যায় সবাই, যখন মানুষ নিজের মানে অধিকার, নিজের মানে চাহিদাগুলো নিয়ে কথা বলা শুরু করলো না, তখন এগুলো শুরু। যে আগেও মানুষ রাজনীতি করতো, কিন্তু আগের রাজনীতিগুলো ছিল অন্যরকম, কিন্তু একটা সার্টিন টাইম এসে রাজনীতি পুরো খেলাটাই চেঞ্জ হয়ে গেল। যে হত্যা করা, গুম করা, এই জিনিসগুলো যখন হওয়া শুরু হইলো, পুরো রাজনীতি খেলাটাই চেঞ্জ হয়ে গেল। ওই জিনিসটা নিয়ে এই বইটা একটা ভালো আইডিয়া পাবেন আপনারা, এই আর কি। এটার প্রাইস কত এখন? এটা প্রাইস 280 টাকা, হার্ড কাভার। যদিও পেপার ব্যাগ আসার কথা ছিল, পেপার ব্যাগ আসে নাই, শুধু হার্ড কাভারটা অ্যাভেলেবেল আছে, 280 টাকা করে পাওয়া। ঠিক আছে, এটা সরাই রাখো, বেশি দেখানো যাবে না ভিডিওতে। আচ্ছা, নেক্সট আমাদের অতি সুপরিচিত পিনাকিদার। এবং পিনাকিদার এই বইটা মানে এটা অনেক জায়গা থেকেই পাবলিশড হচ্ছে। আর সবচেয়ে কথা, পিনাকিদার নামের বানান নিয়ে অনেক সমস্যা, বাট নিয়াজদের কাছে যেটা আছে এটা আমাদের নামের বানান নেওয়া কোনো সমস্যা নেই। পিনাকি ভট্টাচার্য আসে, চট্টাচার্য কিংবা ভট্টাচার্য এইসব কিছু আসে না, ভট্টা। মানে সেদিন একটা প্রকাশন এটা দেখে আমিও খুব মজা পাইছি, যে টয়টোর জায়গায় টয়রফলা দিয়ে দিছে, ভট্টাচার্য হয়ে গেছে।
পিনাকিদা আবার এটা পোস্টও করছে। হ্যাঁ না উনি লোকটা যাই হোক ওনার ব্যক্তিগত ব্যাপারে আমি না যাই, বইটা সম্বন্ধে আমি বলি যে এই বইটা নিয়ে আমাকে প্রথমে যখন একজন জিজ্ঞেস করে যে নিয়াজ ভাই এই বইটা কেমন হবে, আমি তখন তারা একটা কথা মানে তখন আমি তারা বলছিলাম, ওইটা আমি এখন রিপিট করতেছি যে ভাই বইটা কেমন হবে সেটা আমি ওরকমভাবে বলতে না পারলাম, আমি একটু বলতে পারি যে বইটার মধ্যে উনি যেভাবে রেফারেন্স দিয়ে লিখছে আমার মনে হয় বইটার তথ্যগুলো অন্তত 70% অ্যাকুরেট। আপনি 100%-এর দিকে যাবো না, আমি 90% বলবো 70% অ্যাকুরেট তথ্য ছিল উনি দিছে। প্রচুর রেফারেন্স দেওয়া আছে, আপনি দেখবেন প্রতিটা অধ্যায়ে পর ছবি দেওয়া আছে, সূত্র দেখেন এখানে 18টা দেওয়া আছে এখানে প্রতিটা পেজের মধ্যে, এবং প্রচুর ছবি দেওয়া আছে। যে উনি আসলে এই বইটার জন্য এত রিসার্চ করছেন যে দেখলেই বোঝা যায় বইটা নিয়ে অনেক কাজ করছে। এবং বইটা যখন প্রথম পাবলিশড হয় এরপরই নিষিদ্ধ হয়ে যায় বইটা, এবং হচ্ছে লেগে উনি যদি এটা মানে লেখা আছে এটা প্রথম খণ্ড, এরপরে দ্বিতীয় খণ্ড উনি লিখতে পারেননি যে রাজনৈতিক চাপের কারণে, যাই হোক। এবং বইটা আপনার একটা ডাউ সাইজের বই, খুব চমৎকার প্রোডাকশন কোয়ালিটিতে পাওয়া যায় বর্তমানে। এবং তথ্যগুলো হচ্ছে লেগে একদম 1971 সালে যুদ্ধ শুরু থেকে এবং আপনার একদম বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পর্যন্ত এটার মধ্যে বিভিন্ন তথ্য পাবেন, এবং ভালো একটা বই, আপনার ভালো তথ্য দেওয়া আছে। ওকে, প্রাইস এখন কত? এটার প্রাইস হচ্ছে আপনার 400 টাকা ওকে, এখন যেটা পাওয়া যাচ্ছে। ওকে। আগে দাম বেশি ছিল, আগে 650 টাকা ছিল। আচ্ছা, নেক্সট বই কোনটা আছে? আচ্ছা, নেক্সট বই হচ্ছে আমাদের সবাই তাকে মেজর ডালিম হিসেবে বেশি চিনে, আমাদের ডালিম ভাই। হ্যাঁ। ওই যে সেদিন হচ্ছে সজল ভাইয়ের একটা স্ট্যাটাস আমি কপি পেস্ট মারছিলাম যে আদমে নিষিদ্ধ ছিল হলো আপেল, আর বর্তমান জেনারেশনে নিষিদ্ধ হচ্ছে হলো ডালিম। এখন ডালিম ভাইয়ের লেখা, ভাই ডালিম আচ্ছা, এই লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম, উনি একদম মুক্তিযোদ্ধা ছিল, বীরোত্তম খেতাব পাওয়া। ওনার কয়েকটা বই বাজারে পাওয়া যায়, আমি মেজর ডালিম বলছি, যা দেখেছি, যা করেছি, যা বুঝেছি, আর হচ্ছে কিছু কথা কিছু ব্যথা, এই 3টা বই বর্তমানে পাওয়া যাচ্ছে। আরও হয়তো সামনে হয়তো আমরা পেতে পারি আরও কিছু। তবে এর মধ্যে এই বইটাই হচ্ছে তার লেখা আমার বলবো যে সবচেয়ে ভালো বই এবং সবচেয়ে পূর্ণাঙ্গ, রাইট? সবচেয়ে পূর্ণাঙ্গ বই, অনেক তথ্য দেওয়া, এবং বাজারে তার সম্পর্কে শেখ মুজিব, শেখ কামাল, তাদের যে একটা ঝামেলার একটা যে ব্যাপারগুলো ছিল, এবং সেগুলোর তথ্য আপনি পাবেন। তবে আমি এটা নিয়ে আমি বলবো এই বইয়ের তথ্য নিয়ে অবশ্যই আপনি ফ্যাক্ট চেক করে নেবেন যে সব তথ্য অ্যাকুরেট না, কারণ এটা উনি নিজে লিখছেন, উনি নিজের মন গড়া কথাও লিখছেন কিছু, যে একদম 100% সত্যি কথা বলছে এটা কিন্তু না। কারণ আমার দৃষ্টিকোণ থেকে যেটা আমি দেখতেছি আপনার দৃষ্টিকোণ থেকে ওটা নাও হতে পারে। একই ঘটনায় আপনি আছেন, আমি আছি, দুজনে একসাথে দাঁড়ায় আছি, কিন্তু একই জিনিস আমরা দুইভাবে অবজার্ভ করব। আপনি আপনার মাইন্ড দিয়ে করবেন, আমি আমার মাইন্ড দিয়ে করবো। সুতরাং অবশ্যই এটা পড়ার সময় একটা আপনি ওপেন মাইন্ড নিয়ে পড়তে হবে, এবং পরে আপনি নিজের ইচ্ছা মতো ফ্যাক্ট চেক করে নেবেন। গুগল টুগলতে আছে, আর এখন বইপত্র পাওয়া যাচ্ছে সবগুলো, আপনি চেক করে নিন। তবে যেটা ব্যাপার হচ্ছে যে ওনার লেখনীটা এরকম, আর এই বইটা যেভাবে কম্পোজ করা হয়েছে বা যেভাবে কাহিনীগুলো সাজানো হয়েছে, পড়তে আপনার কাছে ভালো লাগবে, আপনি বোর হবেন না একেবারে এই জিনিসটা পড়তে। লেখনী খুব ভালো, লেখার দিক দিয়ে অনেক চমৎকার লিখছে। কারণ প্রাইস কিতনা? আচ্ছা, প্রাইস এটার মধ্যে অনেকগুলো কোয়ালিটি পাওয়া যায় বাজারে, আপনার 300-400 একটা কোয়ালিটি। এইটা কত? এই পার্টিকুলার যেটা আমার হাতে, যেটা তোমার হাতে, যেটা এটা কত? এটা 400 টাকা, হার্ড কভার তো? হ্যাঁ। আচ্ছা, নেক্সট বইটা? আচ্ছা, নেক্সট আমাদের লাস্ট যে বইটা, এটা হচ্ছে ডেড রেকনিং, 71-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি। এই বইটা নিয়ে একটা ট্যাগলাইন আপনি হয়তো ফেসবুকে দেখছেন যে 71-এ আসলে শহীদ কয়জন। যে আমরা মানে সব জায়গায় শুনি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু মানে এই বইটার মধ্যে কিছু মানে সে প্রশ্ন তুলছে যে আসলে কয়জন। সে কিছু রেফারেন্স দিছে এখানে, সে কিছু ইন্টারভিউ দিছে যে আসলে কয়জন ছিল, এটার একটা মানে কোশ্চেনের ব্যাপার। আসলে ওই সময়টায় ওরকমভাবে তো নথিপত্র করা হয় নাই, আপনি একজ্যাক্ট ফিগারটা আসলে পাওয়াটা ঝামেলা আমার। আর ওই সময় ডেটা কালেকশনটাও খুব ডিফিকাল্ট ছিল। আর সবচেয়ে বড় কথা, শর্মিলা বসুর এই বইটা মোটামুটি সব মহলে অত্যন্ত বস্তুনিষ্ঠ হিসাবেই অ্যাকসেপ্ট করা হয়েছে, এবং মোটামুটি মানে এভিডেন্স বেসড লেখা উনি লিখছেন, তো এই জন্য ওনার বইটা কোনোভাবে ফালায় দেওয়া সম্ভব না। যে আমি যেটা বললাম, হ্যাঁ, কোনো বই যে একদম একদম মানে ধ্রুব সত্য এমন না, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে অনেক তথ্য আছে যেগুলো আপনাকে ভাবাবে, চিন্তায় ফেলবে যে আসলে এটা হয়েছিল কিনা, নাকি আমরা যা শুনে আসছি তাই হচ্ছে। যেমন গতকালকে আমি ওই যে ফেসবুকে একটা মানে ভিডিও দেখে আমি খুব হইলাম যে একটা গান ছিল যেটা হচ্ছে বিএমপির দলীয় সঙ্গীত, ওই গানটা নাকি বাংলাদেশ গত সরকার ব্যান করে রাখছিল, অথচ ওই সিঙ্গার নিজেও জানে না, গীতিকার নিজেও জানে না যে কবে বিএনপি এটা দলীয় সঙ্গীত করছে। মানে একদিন জিয়ার মনে হয়েছে, সে বলছে এটা দলীয় সঙ্গীত বানায় ফেল, শেষ। এবং তাদের কোনো কিছু জিজ্ঞাসা করে না, করে না, কারণ তারা জানেও না, শুধু একটা গান নিষিদ্ধ হয়ে আছে।
গানটা খুব চমৎকার একটা গান, আমাদের দেশাত্মবোধক গান। এরকমভাবে যে এটা করবেন, যে বইটা পড়বেন, সাথে সাথে আপনি নিজের জায়গা থেকে কিছুটা রিসার্চ করবেন যে আসলে এটার মধ্যে তথ্যগুলো যা আছে সব অ্যাকুরেট কিনা, বা আরও কিছু বইপত্র ঘাটবেন, দেখবেন কি হয়। আচ্ছা, এটা প্রাইস কত? এটার প্রাইস 250 টাকা, হার্ড কভার 250 টাকা। সো এই ছিল আমাদের এই সপ্তাহের টপ 5। তো যেহেতু আপনারা সবাই পলিটিক্যাল বই এবং পলিটিক্যাল বা বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি এই রিলেটেড বইয়ের রেকমেন্ডেশন চাচ্ছিলেন, তো আমরা আরও 5টা বই এখানে রেকমেন্ড করলাম। এই 5টা বই খুব হাইলি রেকমেন্ডেড। 5টা বই অবশ্যই আপনাকে কোনোভাবে বোর করবে না এবং প্রচুর পরিমাণে তথ্যের যোগান দিবে। সো বুক হারবার থেকে নিয়াজ এবং আমি লিঙ্কন, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে বা অন্য কোনো সপ্তাহে অন্য একটা টপ 5 নিয়ে দেখা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।